ফেসবুক প্রোফাইল বশির আহমেদ, আমার ইউটিউব চ্যানেল ভয়েস অব ইসলাম অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বশির আহমেদ। বন্ধুরা, আজকে ফুলকপির বীজতলা কীভাবে তৈরি করতে হয় এবং বীজ থেকে কীভাবে চারা গজায় এবং সে চারা দেখতেই বা কেমন, সেগুলোর একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন ফুলকপির বীজতলা তৈরি করার পর, অর্থাৎ বীজ বপন করার পর যে চারা অবস্থাগুলো রয়েছে ছোট অবস্থায়, সেই চারাগুলো। তো এই চারাগুলো বন্ধুরা আমি রোপণ করেছি ডিলে সিজনের জন্য, অর্থাৎ এগুলো জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিন্তু কপিগুলো পাওয়া যাবে। যখন পুরো শীত থাকবে তখন এই কপিগুলো থাকবে। আর এই জাতগুলোর মধ্যে বন্ধুরা এগুলো হচ্ছে বিভিন্ন হাইব্রিড জাতের ফুলকপি। দেখতে পাচ্ছেন কীভাবে একটা ফ্রেমে এই বীজতলাগুলো তৈরি করা হচ্ছে এবং প্রতিটি যে গর্ত হয়েছে সমমাপের গর্ত, এবং সেই গর্তের ভিতরে কিন্তু আমরা এই সরিষা দানার মতো যে ফুলকপির বীজ, এগুলো কিন্তু আমরা একটা একটা করে দিব এবং মাটি দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এগুলো দুইভাবে করা যায়, অর্থাৎ এই ফ্রেমের মাধ্যমেও করা যায়, আবার আপনারা হাতে করে 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে নিয়ে কিন্তু আসলে এটাও বপন করা যায়। অর্থাৎ এভাবে একটু সুন্দর বেশি হয় এবং ভালো হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বীজ কিন্তু প্রত্যেকটি গর্তের ভিতরে আলতো করে দেওয়া হচ্ছে, এবং এগুলো দেওয়ার পরেই কিন্তু হাত দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে এবং একটু হালকা শক্ত করে দিতে হবে, যাতে করে বীজগুলো খুব সুন্দরভাবে গজে ওঠে এবং এটা কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, যে জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিকসান জাতের একটি ফুলকপি। এই সিজনে, অর্থাৎ ডিলে সিজনের ফুলকপির ভিতরে সবচেয়ে ভালো মানের ফুলকপি হচ্ছে হোয়াইট স্নো, তারপর হচ্ছে 777, 670 এবং ফ্রেশ জাতীয় কিছু ফুলকপি। আর এই সিজনে আমি কিছু ব্রোকলি অর্থাৎ সবুজ কপিগুলো আবাদ করেছি এবং কিছু বাঁধাকপির বীজও রোপণ করেছি। বিকসান যে ফুলকপিটি, এটাও একটা ভালো মানের উন্নত মানের হাইব্রিড জাতের একটি ফুলকপি। এগুলো প্রতি পিস 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ওজন হবে এবং খুবই সাদা ধবধবে হবে। এগুলো খুবই উন্নত মানের এই ফুলকপিগুলো হবে। তো বন্ধুরা, আমরা ফুলকপির আবাদ সাধারণত 3 ধরনের করি, অর্থাৎ আগাম সিজনের, মধ্যম সিজনের এবং লাস্ট সিজনের। আগাম সিজনের ফুলকপিটা সাধারণত জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় আমরা বীজতলা তৈরি করি এবং এটা বপন করলে আর্লি চলে আসবে, অর্থাৎ এটা বাংলায় আশ্বিন কাতি মাস এবং ইংলিশে যদি ধরি সবাই, সেক্ষেত্রে অক্টোবর এর শেষের দিকে বা মাঝামাঝি সময় কিন্তু এই আগাম সিজনের ফুলকপিগুলো পাবো। আর মধ্যম সিজনের ফুলকপিটা আমরা সাধারণত যে জাতগুলো বপন করি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাত হচ্ছে হোয়াইট স্টর্ম। এই হোয়াইট স্টর্ম কপিটা ব্যাপকভাবে আসলে আমাদের এই এলাকায় আবাদ হয় এবং এটা মধ্যম সিজনে আসে, অর্থাৎ এটা আসবে হচ্ছে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে এই ফুলকপিটা চলে আসে। এটাও অত্যন্ত ভালো মানের একটি জাত। আর যে লাস্ট সিজনের যে ফুলকপিগুলো, এগুলো কিন্তু আসলে আমি বর্তমানে যে বীজতলাগুলো তৈরি করতেছি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে শেষ সিজনের ফুলকপির জাত। এটার জাতের ভিতরে বিভিন্ন উন্নত মানের হাইব্রিড জাত রয়েছে, যার ভিতরে হচ্ছে হোয়াইট স্নো একটি উল্লেখযোগ্য জাত, যেটা বেলজিয়াম থেকে আসে, অর্থাৎ বেলজিয়ামের একটি ভালো জাত। আর তারপরে রয়েছে 670, অত্যন্ত ভালো মানের একটি ফুলকপির জাত। তারপরে 777, এটা অত্যন্ত ভালো মানের একটি জাত, ফ্রেশ ইত্যাদি জাতের হাইব্রিড জাত কিন্তু এখন আমরা এই ডিলে সিজনের জন্য লাগাচ্ছি, যেটা আমরা সাধারণত জানুয়ারির শেষের দিকে বা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ফুলকপিগুলো পাবো। এগুলো অত্যন্ত বড় মাপের হয় এবং প্রতিটি ফুলকপি প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন পর্যন্ত হয় এবং কালার খুব সুইটেবল কালার হয়। এটা খুবই সুন্দর এবং ভালো মানের একটি ফুলকপি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে ফুলকপির বীজ লাগানো হচ্ছে। প্রতিটি বীজ একটি একটি করে গর্তের ভিতরে দিয়ে হাত দিয়ে এগুলো মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং এই বীজ বপন করার পরের 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু বন্ধুরা, এখন বর্তমানে যে চারা অবস্থা দেখতে পাচ্ছেন, এগুলো তারই চিত্র।
অর্থাৎ এই বীজ বপন করার পর 5 থেকে 7 দিনের ভিতরে গজে উঠবে এবং এরকম হবে। তো এগুলো আর 8 থেকে 10 দিন পরেই কিন্তু আমি জমিতে বপন করব। এই জাতগুলোর ভিতরে কিন্তু আমি আগেই বলেছি এটা হাইব্রিড জাতের অত্যন্ত উন্নত মানের একটি ভালো মানের ফুলকপির জাত, যেগুলো জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসের অর্ধেক পর্যন্ত পাওয়া যাবে। এটা ডিলে সিজনের অর্থাৎ শেষ সিজনের একটি ফুলকপি। এটা খুবই ভালো মানের হবে এবং অত্যন্ত সুস্বাদু হবে। কারণ প্রথম সিজনের যে আগাম সিজনের ফুলকপিগুলো এগুলো একটু শক্ত টাইপের হয়। এগুলো থেকে বর্তমানে যে ফুলকপিগুলো লাগাচ্ছে এগুলো কিন্তু অত্যন্ত মজাদার হবে এই সবজিগুলো। তো দেখতে পাচ্ছেন বীজতলা তৈরি এবং বীজতলা উপরে পলিথিন দিয়ে এগুলো ঢেকে দিতে হয় যদি বৃষ্টি আসে, এবং রোদ বেশি উঠলেও এগুলো ঢেকে দিতে হয়। এই স্পেশাল পরিচর্যা না করলে কিন্তু বন্ধুরা এই বীজতলা থেকে ভালো মানের চারা পাওয়া সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার এবং ফেসবুক প্রোফাইল বশির আহমেদ ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি কৃষি নির্ভর বিভিন্ন ভিডিও করে থাকি এবং এ থেকে যারা কৃষিকাজ করেন তারা কিন্তু উপকৃত হতে পারেন। তো অনেক সুন্দর চারা দেখতে পাচ্ছেন, যেগুলো এটা হোয়াইট স্নো জাতের একটি চারা, যেটা বেলজিয়াম থেকে আসছে। খুবই উন্নত মানের এই জাতটি। আর এখানে ওই কয়েকদিন পরপরই কিন্তু স্প্রে করে পচা লাগে, অর্থাৎ গোড়া পচা রোগ লাগে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের স্প্রে করে দিতে হয়। এই স্প্রে মেশিন দেখতে পাচ্ছেন এবং আমি স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, ছত্রাকনাশক স্প্রে না করলে চারাগুলো তো নষ্ট হয়ে যাবে এবং গোড়া পচা রোগ ধরবে এবং পচে যাবে। এই জন্য প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ছত্রাকনাশক যেমন কার্বনডিজম, ম্যানকোবেস ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডের আমাদের এই স্প্রে করে দিতে হয়, যাতে করে চারাগুলো ভালো থাকে এবং সুষ্ঠু সুন্দরভাবে এগুলো বেড়ে ওঠে এবং জমিতে বপন করার মতো উপযোগী হয়। মাঝে মাঝে বন্ধুরা পানিও দিতে হয়, অর্থাৎ পানি না দিলেও চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একটি বীজতলা তৈরিতে কৃষকদের অনেক কষ্ট করতে হয়, অর্থাৎ অনেক যত্ন না করলে বীজতলা থেকে ভালো চারা পাওয়া যাবে না। এবং ভালো চারা না হলে কিন্তু বন্ধুরা কপির আবাদ পুরাটাই বিনষ্ট হবে। অর্থাৎ যার যত ভালো বীজতলা হবে তার জমিতে তত ভালো মানের কপি হবে, এটাই কিন্তু মূল মন্ত্র। এই জন্য বীজতলার উপরে আমাদের যারা কপি খাত করি তারা কিন্তু স্পেশাল নজর দেই এবং স্পেশাল গুরুত্ব দিয়ে আমরা বীজতলা তৈরি করি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং যদি ভালো না লাগে তাও বলবেন কমেন্টস করে। তো ধন্যবাদ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।